এবার এই চাউমিনটাকে নিয়ে এরকম পাহাড়ের সামনে এরকম ভাবে তুলে এখানে ছবি তুলে নিলেই পাহাড় में চাউমিন खाने का मजा ही कुछ अलग है। অনেক হাসি মজার মধ্যে দিয়েই আমাদের তন্দ্রাবংয়ের হোমস্টেটায় দারুণ এনজয় করলাম। এখানে আমাদের একটা রুম নেওয়া হয়েছিল, সেই রুমে দুজনও থাকতে পারে আবার চারজনও থাকতে পারে। তো এখানে আমি আর আমার একটা বান্ধবী দুজনের রুম শেয়ার করেছিলাম। এর সঙ্গে একটা অ্যাটাচ বাথরুমও ছিল, বাথরুমটা বেশ পরিষ্কার ছিল আর সঙ্গে একটা গিজারও ছিল। চারিদিকে সবুজ পাহাড়ের ঠিক মাঝখানে প্রকৃতির বুক চিরে দাঁড়িয়ে রয়েছে তন্দ্রাবংয়ের এই অর্কিড হাউস। এই অর্কিড হাউসে আসতে হলে তোমরা ফেসবুক থেকে এটা বুক করতে পারো। পার হেড 1200 থেকে 1400 টাকা প্যাকেজ, সেটা সিজন ওয়াইজ ভ্যারি করে। তো আমরা এখানে ছিলাম 1200 টাকা প্যাকেজে। সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরবেলার লাঞ্চ, রাতেরবেলার ডিনার, পরের দিন সকালবেলার ব্রেকফাস্ট, এই ছিল আমাদের প্যাকেজে ইনক্লুড। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, দারুণ সুন্দর এই জায়গাটা। এখন ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্টে চলে এসছে। কি সুন্দর জায়গাটা, তোমরা যদি না আসো মানে বিলিভ করতে পারবে না, এত সুন্দর জায়গাটা। যাই একটু এক্সপ্লোর করে আসি চারিপাশে, কারণ আমার চ্যানেলের নাম তো এক্সপ্লোর উইথ বর্ণালী। তো একটু এক্সপ্লোর করে আসি জায়গাটা, খুব সুন্দর একটা জায়গা। এই যে এখানে রয়েছে একটা সুন্দর ঝর্ণা আর তার পিছনে রয়েছে একটা দোলনা। জায়গাটা হচ্ছে তন্দ্রাবং। तंद्राबंग दादा, इसका नाम क्या है? तंद्राबंग ऑर्किड हाउस। अच्छा, ये है तंद्राबंग ऑर्किड होम स्टे। तो यहाँ पे कैसे आ सकते हैं अगर कोई आना चाहे, आप थोड़ा बताएंगे? ठीक है, तो इन लोगों का फेसबुक पेज है, तो वहाँ से आप बुक कर सकते हैं। मतलब फेसबुक के उधर पेज আছে, তোমরা চাইলে ফেসবুকের থ্রু এদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা হচ্ছে অর্কিড হোমস্টে তন্দ্রাবং। আমাদের ব্রেকফাস্ট কি আছে এটাতে? আরে রবীন্দ্র খোলার চেষ্টা করছে। ব্রেকফাস্ট সাথে জল ফ্রি। ও দেখো, লাভলি, চাউমিনটা দেখেই লোভ লাগছে পুরো। হাই হ্যালো করে দাও। এখন ব্রেকফাস্ট হবে, ওই যে একজন হাই হ্যালো করছে। চলে এসছে আমাদের ব্রেকফাস্টের চাউমিন। এটা খেতে মানে তার মধ্যে একটু গাজর ফাজর দিয়ে দিয়েছি, তারপর একটু সস ফস ছিটিয়ে নিয়েছি। পাহাড়ি চাউমিন। এবার এই চাউমিনটাকে নিয়ে এরকম পাহাড়ের সামনে এরকম ভাবে তুলে এখানে ছবি তুলে নিলেই পাহাড় में চাউমিন खाने का मजा ही कुछ अलग है। লেভেল লেভেল। সবাই মিলে আড্ডা মারতে মারতে ব্রেকফাস্ট করার পর আবার বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের আশেপাশে ঘুরতে। এই হোমস্টেতে আরেকটা ছোট্ট কটেজ রয়েছে, যেই কটেজটা সিঙ্গেল রুম, মানে দুজনা থাকার জন্য। আর এখানে যে টেন্টটা দেখতে পাচ্ছ, এই টেন্টটাই ছিল আরেকজন। আর তার চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। এবার আমার তো পায়ে লেগেছে, সবাই জানোই। তো সেই পায়ে লাগা নিয়েই আমি একটুখানি এক্সপ্লোর করতে বেরোলাম এই জঙ্গল থেকে ঠিক কতটা সুন্দর ভিউ আমরা দেখতে পাই। কারণ এই জঙ্গলের শেষেই ছিল একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, কিন্তু সেই ভিউ পয়েন্ট অবধি আমি আর পৌঁছাতে পারিনি, কারণ আমার পায়ে ভীষণ ব্যথা ছিল। তবে আমি এখান থেকেই একটা দারুণ সুন্দর ভিউ দেখতে পেয়ে গেলাম। এইভাবেই প্রকৃতির মাঝে কখন যে একটা দিন কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। সত্যি বলছি, এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। কিন্তু আমাদের পরের ডেস্টিনেশন ছিল বিজনবাড়ি। আর বিজনবাড়ি যাওয়ার পথে আমরা রাস্তায় বেশ কটা সুন্দর ট্যুরিস্ট প্লেস ঘুরে দেখলাম। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।